বন্ধুরা, আপনারা কি কখনো পাটুয়ার টেক গিয়েছেন? যদি না যান, চলুন আজ ঘুরে আসি। দেশের ভ্রমণ পিপাসু অনেকের পছন্দের জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। দেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্যের টানে প্রতি বছর লাখো পর্যটক ঘুরতে যান পর্যটন নগরী কক্সবাজারে। সাধারণত শীতের মৌসুমে কক্সবাজারে সমাগম বেশি হয়। রুটিন মাফিক ক্লান্তিমাখা জীবনকে কিছুটা সময়ের জন্য মুক্তি দেওয়ার জন্য 2 ফেব্রুয়ারি রাতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। কক্সবাজারে পর্যটকেরা সাধারণত কলাতলী, সুগন্ধা, লাবণী, হিমছড়ি অথবা মেরিন ড্রাইভ ভ্রমণের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেন। তবে এবার আমাদের ভ্রমণ তালিকায় ছিল পাটুয়ার টেক সমুদ্র সৈকত। কয়েক বছর ধরে পাটুয়ার টেক সমুদ্র সৈকত নিয়ে মানুষের আগ্রহ বেড়েই চলেছে। তাই পরিকল্পনা অনুযায়ী ৪ তারিখ বেলা ১১টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে ইজি বাইক ভাড়া করে পাটুয়া টেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মেরিন ড্রাইভ ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। ডান পাশে নীল সমুদ্র আর বাম পাশে পাহাড়ের সারি। সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যের মেরিন ড্রাইভের এই ভ্রমণ পথ মনকে ভালো করে দিতে বাধ্য। মেরিন ড্রাইভ ধরে এগুতে এগুতে বেশ কয়েকটি প্যারাসেলিং পয়েন্ট চোখে পড়ল। সেখানে অনেকেরই প্যারাশুটে চড়ে নীল সমুদ্রের উপরে ভেসে বেড়াতে দেখলাম। হিমছড়ি, লাল কাঁকড়ার সৈকত, রিজু খাল পার হয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। রিজু খালের উপর ব্রিজের নির্মাণ কাজের কারণে কিছুটা সময় বসে থাকা লাগলেও রিজু খালের সুন্দর নীলাভ রঙের পানি দেখে আমাদের মন ভরে গেল। অবশেষে ইনানি সৈকত অতিক্রম করে প্রায় ১.৫ ঘন্টা ভ্রমণ শেষে আমরা পৌঁছে গেলাম পাটুয়ার টেক। তখন দুপুর 12:30। সৈকত জুড়ে প্রবাল পাথরের সারি এই সৈকতের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। একের পর এক সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে সেই পাথরের উপর। সত্যি এক অসাধারণ অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব নয়। নিচে ডুবন্ত পাথরের দিকে তাকালে সমুদ্রের স্বচ্ছ পানি, বিস্তৃত নীল সমুদ্র আর সঙ্গে শো শো শব্দে বাতাস মন প্রাণ জুড়িয়ে আলাদা একটা প্রশান্তি এনে দেয়। তবে পাটুয়া টেকের সবচাইতে আলাদা সৌন্দর্য ও আইকনিক বিষয় হলো একই স্থানে বসে সাগরের নীল জল, পাথর ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা যেখানে ২ ঘন্টার মতো অবস্থান করে সৌন্দর্য উপভোগ করলাম, স্মৃতি হিসেবে অনেক ছবি তুললাম। পাথরের উপর বসে নীল জলে পা ভিজিয়ে শরীরের ক্লান্তি দূর করে নিলাম। দূর সাগরে ঢেউয়ের তালে তালে দুলতে থাকা মাছ ধরা নৌকাগুলো দৃশ্য আপনার ভালো লাগাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। সত্যি পাটুয়া টেকের অপরূপ সৌন্দর্য আপনার মনকে ভালো করে দিয়ে অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি দিবে, এর নিশ্চয়তা দেওয়া যায়। এই পাটুয়া টেকে এখানে বালুকা ও বড় ছোট পাথর রয়েছে, যা সৈকতের দৃশ্যকে আরো মনোরম করে তোলে। বিশেষত পাথুরে অংশে ঢেউয়ের আছড়ে পড়ার দৃশ্যের কারণে ভ্রমণকারীদের কাছে একটি বিশেষ হয়ে উঠেছে। অন্যান্য জনপ্রিয় সৈকতের তুলনায় এখানে পরিবহন বা পরিষেবা কম হলেও শান্তভাবে সময় কাটানোর জন্য এটি ভালো একটি বিকল্প হয়ে উঠেছে। গভীর ইতিহাস বা ঐতিহ্যবাহী ঘটনা খুব বেশি রেকর্ড নেই এই পাটুয়া টেকের, তবে সম্প্রতি সালগুলোতে এটি পর্যটকদের কাছে পরিচিতি লাভ করেছে। স্থানীয় সংবাদ ও পর্যটক ব্লগে বলা হয়েছে যে
কয়েক বছর ধরে পাটুয়ারটেক সমুদ্র সৈকত নিয়ে মানুষের আগ্রহ বেড়েই চলেছে। অন্য বৃহত্তর পর্যটন স্পট যেমন ইনানি, হিমছড়ি ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে মেরিন ড্রাইভের রোডের অংশ হিসেবে এটি ভ্রমণ তালিকায় এসেছে। পর্যটন ও প্রকৃতিভিত্তিক স্পট হিসেবে এটিকে এখন ভ্রমণ পিপাসুদের জন্য শান্ত একটি জায়গা, যেখানে বালুর মাঝখানে পাথর, পাহাড়, সমুদ্র একসাথে মিলে একটি ভিন্ন অভিজ্ঞতা দেয়। যদিও বিশেষ কোনো পুরনো ধরনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান বা ইতিহাস রেকর্ডে নেই, তবে স্থানীয় মানুষের জীবনের সঙ্গে এটি যুক্ত হয়েছে। মৎস্যজীবী নৌকা, সৈকতে মাছ ধরার দৃশ্য এসবই পরিবেশের অংশ। যেহেতু এটি একটি কম ভিড়পূর্ণ জায়গা, তাই ভ্রমণের জন্য সময় ও পরিবহনের বিষয় একটু প্ল্যানিং করে বের হতে হবে। পাথুরে অংশে হাঁটা বা বসা সাবধানে থাকতে হবে, কারণ কিছুটা পাথর পিচ্ছিল হতে পারে। বৈশিষ্ট্য হলো দুপুর বিকেলের সময় পাথরের উপর বসে সমুদ্র পাহাড়ের মিলন দেখা যায়। ছবি তোলার জন্য অনেক ভালো একটি জায়গা। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত কক্সবাজারের প্রতিটি জায়গাই যেন এক একটা স্বপ্নের রাজ্য, কিন্তু তার মাঝেও এক টুকরো স্বর্গ লুকিয়ে আছে এই পাটুয়ারটেকে। এখানে নেই শহরের কোলাহল, নেই পর্যটকের ভিড়, আছে শুধু শান্ত সমুদ্র, নরম বালুর প্রান্তর আর প্রাকৃতিক মায়াময় সৌন্দর্য। সকালে সূর্যের প্রথম আলো যখন সোনালি রঙে সমুদ্রের ঢেউয়ে যায়, তখন পাটুয়ারটেক হয়ে ওঠে যেন এক জীবন্ত চিত্রকর্ম। আর বিকেলের সময় সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে আকাশের লালচে আভা ছড়িয়ে পড়ে পুরো সৈকতে, এক এক কথায় অপরূপ। এ জায়গাটি এখনো অনেকের কাছে অজানা, তাই একে বলা হয় কক্সবাজারের গোপন সৌন্দর্য। এখানে ঘুরে আপনি পাবেন নিস্তব্ধতা, প্রাকৃতির ছোঁয়া আর মন ভরা প্রশান্তি। যদি কখনো কক্সবাজারে যান, তবে শুধু লাবণী বন ইনানি নয়, একবার এখানেও বা এই পাটুয়ারটেকে ঘুরে যেতে পারেন। প্রকৃতি এখানে আপনাকে দেবে এক অনন্য অভিজ্ঞতা, যা মনে থাকবে সারা জীবন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন জায়গায়। আল্লাহ হাফেজ।